অনেকদিন গাড়ি করে কোথাও বেরোনো হয়নি। আমরা আজকে বেরিয়ে পড়েছি এমন এক জায়গার উদ্দেশ্যে যেখানে একই সঙ্গে শান্ত সমাহিত পরিবেশ এবং ঘুরে দেখার আনন্দ দুটোই পাওয়া যাবে। আমরা আজকে চলেছি কলকাতার একদম দক্ষিণ প্রান্তের দিকে। আসুন ঘুরে দেখা যাক। আজকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আমাদের কলকাতা থেকে যে জার্নি আমরা স্টার্ট করলাম তার প্রথম স্টপ বা প্রথম থামার দূরত্ব 50 কিলোমিটার। সো যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা আমরা আজকে বেরিয়ে পড়েছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা বারুইপুর এক্সপ্রেসওয়ে, খুব সুন্দর রাস্তা, গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না। এই ধরনের জার্নি আমরা আগেও এনেছি, ভবিষ্যতে আরো এরকম জার্নি আসবে। প্রত্যেকটা পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে এই জার্নিটা শেয়ার করার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই ধরনের জার্নি আমাদের সঙ্গে উপভোগ করতে পারে। বাই দ্য ওয়ে, যে রেল স্টেশনটা ক্রস করছি এই রেল স্টেশনটার নাম কৃষ্ণমোহন। আমাদের এই পুরো জার্নিতে এটাই কিন্তু একমাত্র স্টেশন যেটা আমাদের ক্রস করতে হয়েছে। বাকি রাস্তাটা খুবই সুন্দর, রাস্তা নিয়ে পরে বলবো, কিন্তু আপাতত তার সাইডে যে ভিউ সেটা এনজয় করুন। কলকাতা ছাড়ালে কিন্তু এই যে একটা গ্রাম্য পরিবেশ, এটা কিন্তু অলওয়েজ গুড ফর হেলথ। আপনি নিঃশ্বাস নিলেও ফিল করতে পারবেন সেটা। বাই দ্য ওয়ে, রাস্তা দিয়ে যেতে যেতে টাইম তো অনেকটাই নষ্ট হয়, সব জায়গাতে গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করা যায় না। তো রাস্তায় যেতে যেতে এই ছোট মিষ্টির দোকানটা পড়লো একটা ক্রসিং এ। তো সেখানে দাঁড়িয়ে একটু মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টি খাওয়ার সুবিধাও আছে, প্রথমত এই ধরনের মিষ্টি ফ্রেশই থাকে, আর 2 নম্বর পেটটা খুব তাড়াতাড়ি ভরে যায়। যাই হোক, মিষ্টি খেয়ে আমরা আবার রাস্তা ধরে নিয়েছি। আমরা এখন সোজা যে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সবুজ। আহ বললাম না, কলকাতা ছাড়লেই একটা গ্রাম্য পরিবেশ আপনারা পাবেন, যেটা আমরা নিজেরাও ফিল করছি। এই রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর। আফটার অলমোস্ট 2 ঘন্টার একটা লম্বা জার্নি, মোর দ্যান 2 আওয়ার্স আমি বলবো, আমরা কিন্তু পৌঁছে গেছি নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম। এটা আমাদের প্রথম স্টপ। কেন প্রথম স্টপ বলছি সেটা আপনি আস্তে আস্তে যখন আমাদের সঙ্গে জার্নিটা বাকিটা করবেন বুঝতে পারবেন। এখন আমরা আশ্রমের ভেতর ঢুকছি। আশ্রম খোলার এবং বন্ধের অফিসিয়াল টাইম সকাল 10:30 থেকে বিকেল 5টা। আমরা এখন রামকৃষ্ণ মিশনের ভেতর প্রবেশ করেছি। বাঁদিকে 2 হুইলার রাখার জায়গা আছে, কেউ যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে কিন্তু আশ্রমের বাইরেই রাস্তার পাশে গাড়ি পার্ক করতে হবে। ঢুকেই যে সোজা আপনি জায়গাটা দেখছেন সেটা সামনে হচ্ছে আপনার আশ্রমের মূল মন্দির। ডান দিকের এই যে বাড়িটা দেখছেন, এখান থেকে দুটো কাজ হয়: এক, দুপুরবেলা ভোগের জন্য কুপন পাওয়া যায়; আর দুই, এখান থেকে এই রামকৃষ্ণ মিশন আশ্রমের গেস্ট হাউসের বুকিং কিন্তু আপনারা করতে পারেন। আপনাদের ভোগের কুপনের ছবিটা দেখিয়ে দিলাম। বাঁদিকে এই যে সুন্দর বাগানের মতো বানানো জায়গাটা দেখতে পাচ্ছেন, এর পেছনে দুটো তিনটে গেস্ট হাউস বলে লেখা জায়গা আছে, কিন্তু সেখানে অফিসিয়ালি বুকিং করে থাকার কোনো অপশন নেই। আমি কথা বলে দেখেছি, এরা আমাকে কনফার্ম করেছে যে এই যে বাঁদিকের বিল্ডিং দুটো, এটা গেস্ট হাউস বলে লেখা, কিন্তু এখানে কিন্তু থাকার কোনো অপশন নেই আপাতত। দুপাশে গেস্ট হাউস ছাড়াও আরো অনেকগুলো ছোট ছোট বিল্ডিং বা কমপ্লেক্স রয়েছে। আমার মনে হয় সেখানে এখানে যারা আশ্রমের বাসিন্দা তাদের থাকার আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। সেরকম কোনো ইনফরমেশন যদিও দেওয়া হলো না, কিন্তু দেখে মনে হলো সেটা রেসিডেন্সিয়াল এরিয়ায়। ঢোকার ঠিক মন্দিরে ঢোকার মুখে একটা বোর্ড টাঙানো রয়েছে, যেখানে ডুজ অ্যান্ড ডোন্টস জিনিসটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং কোথাও কোনো রকমের একদম বেসিক বাংলায় লেখা, যাতে কারোর কোনো বুঝতে অসুবিধা না হয়। সামনে এটা মন্দির প্রাঙ্গণ, ভেতরে ফটো তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, এবং আমরা এই রুলসটা প্রপারলি ফলো করি প্রত্যেক জায়গাতেই। তো ভেতরটা আমি আপনাদের দেখাতে পারবো না, বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডান দিকের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তার নিচের একতলাতেই কিন্তু কুপন কেটে খাওয়ার বন্দোবস্ত করা হয়। সেটা নিয়ে আমি আসছি, তার আগে মন্দির চত্বরের আশেপাশটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঘুরতে ঘুরতে আরেকটা ইনফরমেশন দিয়ে নিই, যারা বাই রোড আসবেন তারা বারুইপুর এক্সপ্রেসওয়ে ধরে ম্যাপ দেখে চলে আসতে পারবেন, কিন্তু যারা ধরুন ট্রেনে আসবেন তারা শিয়ালদা থেকে জয়নগর মজিলপুর স্টেশনে নেমে এসে সেখান থেকে টোটো নিয়ে কিন্তু নিমপিঠ আশ্রম চলে আসতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে ভোগ খেতে বসার আগে কিন্তু মন্ত্র পাঠ করা হয় এবং তারপর খাওয়া শুরু করা হয়। খেতে বসার জায়গাটা কিন্তু বেঞ্চের মতো করে বানানো, যেরকম স্কুলে থাকে সেরকম। তো সুতরাং কোনো বয়স্ক লোক যারা হাঁটু মুড়ে বসতে অসুবিধা, তাদেরও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল, 2 রকমের নিরামিষ তরকারি, চাটনি, পায়েস এবং মিষ্টি। 10 টাকার কুপন কেটে খুব সুন্দর নিরামিষ খাবার উপভোগ করার পর আমরা আস্তে আস্তে এখন বেরিয়ে এসেছি।
জায়গাটা দেখা শেষও হয়ে গেছে, খুব বড় নয়, কিন্তু আপনারা যারা বয়স্ক লোকেদের নিয়ে আসতে চান তারা কিন্তু এখানে এসে বসতে পারেন। সময় খুব ভালোভাবে অতিবাহিত হবে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের দ্বিতীয় স্টপের উদ্দেশ্যে। তার আগে এই জায়গাটা দিয়ে যেতে যেতে আশেপাশে আরো কয়েকটা বড় বড় জিনিস রয়েছে যেগুলো একবার দেখে নেওয়া উচিত। সবকটাই কিন্তু বেসিক্যালি গড়ে উঠেছে নিমপিট আশ্রমকে কেন্দ্র করে। এই আশ্রম এবং আশ্রমের আশেপাশে অঞ্চল, এই যে জায়গাটা, এটা শহরতলি বা গ্রাম ঘেঁষাই বলা উচিত, বাট যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা পুরোপুরি এই আশ্রমকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। এই আশ্রম তৈরি হয়েছিল 1960 সালে। মোটো ছিল একটাই, যে আশেপাশের উন্নতি, গ্রাম এবং গ্রামের আশেপাশের যে জায়গা সেগুলোর উন্নতি। তো তার উপর বেস করেই এখানে কিন্তু হসপিটাল, এখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এগ্রিকালচারাল ফার্ম পর্যন্ত সমস্ত কিছুই গড়ে উঠেছে। আমরা সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে এসেছি সেই আশ্রম থেকে 30 কিলোমিটার দূরে মাতলা নদীর ধারে এদের আরেকটি আশ্রম আছে। সেই জায়গাটা এবার আপনাদের দেখাবো। প্রায় 30 কিলোমিটার জার্নি করে কিন্তু আমরা পৌঁছে গেছি মাতলা নদীর পাড়ে। এখানেও রামকৃষ্ণ আশ্রম আছে, সেটা নিয়ে বলবো, দেখাবো আপনাদের। বাট এখান থেকে কিন্তু সরাসরি সুন্দরবন কানেক্ট করা যায়। এখান থেকে বোট, স্পিড বোট, লঞ্চ সবকিছু ভাড়া করে কিন্তু আপনি ঝড়খালি যেতে পারেন। এখানে জেটি আছে, এক আশ্রম জেটি বলেই সেটা পরিচিত। তো সেটাও দেখবেন। আপাতত আপনাদেরকে একটু মাতলা নদীটা দেখিয়ে দিচ্ছি, সমুদ্রের ফিল পাবেন আপনারা অলমোস্ট। যেখানে আমরা গাড়ি পার্ক করেছি সেখান থেকে রাস্তাটা দুটো দিকে বেঁকে গেছে। একটা নদীর পার ধরে ম্যানগ্রোভ ফরেস্টের দিকে ঢুকে গেছে, অন্য রাস্তা দিয়ে হেঁটে আপনি জেটির দিকে চলে যেতে পারবেন। আমরা সকালের দিকটা, রাতে দুপুরের দিকটা এসে পৌঁছেছি, কিন্তু যথেষ্ট ভিড় আছে, লোকজন আসছে, পাড়ে বসছে। খুব একটু গরম লাগবে, এখন রোদটা চড়ে গেছে, বাট শীতের দিকটাতে আসলে কিন্তু খুব ফেভারেবল একটা স্পট। প্লাস এত সুন্দর নদীর ভিউটা পাওয়া যাচ্ছে। নদীর পাশ দিয়ে হেঁটে গিয়ে, মানে নদীর পাড় দিয়ে হেঁটে গিয়ে ম্যানগ্রোভের যে ফরেস্ট সেটাও আপনাদের দেখাচ্ছি আমি, একটু বাদেই আপনারা দেখতে পাবেন। সুন্দরভাবে কিন্তু এখান থেকে আপনারা এই ভিউ উপভোগ করতে পারবেন। এই যে পোস্টারটা, এটা দেখাবার একটা কারণ আছে। এই পোস্টারে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দয়া করে কোনো আবর্জনা, প্লাস্টিকের বোতল কিচ্ছু ফেলবেন না। কিন্তু পাড়ে আপনি এরকম অসংখ্য চিহ্ন দেখতে পাবেন যেখানে এই জিনিসগুলোর কোনোটাই ফলো করা হয়নি। ডান দিকের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং রামকৃষ্ণ আশ্রম দুজনের সঙ্গে কোলাবোরেট করে থাকার একটা আবাসস্থল। আপনারা এইখানকার বুকিংটা কিন্তু নিমপিট আশ্রম থেকেই করে আসতে পারেন। বাইরে থেকে দেখে আমার খুব বেশি ইমপ্রেসিভ লাগলো না, রাদার একটু লেস ইমপ্রেসিভই বলবো। আমরা ভেতরে ঢুকেছিলাম, ইনফরমেশন নিয়েছি, তো সেক্ষেত্রে ওদের বক্তব্য হচ্ছে পুরো বুকিংটাই কিন্তু নিমপিট থেকে করে আসতে হবে এবং সমস্ত ইনফরমেশন ওনারাই বলে দেবেন। সো আপনারাও পারলে যদি এসে থাকতে চান এখানে, তাহলে এখানে কিন্তু বুকিং করে থাকতে পারেন। এখন আমরা যে রাস্তাটার উপর আছি, এই রাস্তাটা চলে গেছে জেটির দিকে। বাদিকে ম্যানগ্রোভের ফরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা জিনিস আপনি এখানে পাবেন, চারদিকে ম্যানগ্রোভ ফরেস্টটা। এখন যে রাস্তাটা আছে এটা জেটির দিকে চলে গেছে, অত্যন্ত ব্যস্ত রাস্তা, প্রচুর লোকজন যাতায়াত করছে। বাঁদিকে মাতলা নদী, নদীর পার দুটোই দেখা যাচ্ছে। ডান দিকের রাস্তাটা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্লাস্টিকের ব্যবহার নিয়ে, পরিবেশ সচেতনতা নিয়ে, নোংরা না করার জন্য বারবার মেনশন করা রয়েছে এবং বারবার আমরা ফেলও করি এই বিষয়টা নিয়ে। চারিপাশে কিন্তু অজস্র জায়গা পাবেন যেখানে প্লাস্টিক পড়ে আছে, বোতল পড়ে আছে, এবং আমরা এই বিষয়ে কোনোদিনই সচেতন হইনি, ভবিষ্যতেও হব না, কারণ আমাদের অভ্যাস নেই সচেতন হওয়ার। যাই হোক, এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি জেটির দিকে। জেটির সামনে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা, ওই দিকটা দিয়ে এগিয়ে গেলেই সামনে জেটি পড়বে। নদীর পার ধরে আস্তে আস্তে আমরা চলে এসেছি জেটির কাছে। এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ লাগানো রয়েছে, সামনে জেটি, এখান থেকে প্রচুর লোক পারাপার করেন। এখান থেকে ঝড়খালি ডাইরেক্ট চলে যেতে পারবেন আপনারা। যা শুনলাম বা খোঁজ নিলাম, 300 টাকা করে পার হেড পড়ছে। সামনের এই যে বোটটা, এটা আমাদেরকে বিশেষভাবে অ্যাট্রাক্ট করেছিল, বিভিন্ন সাপ সম্বন্ধে বর্ণনা করা আছে, আপনারা দেখতে পারেন। এই হলো মাতলার রামকৃষ্ণ আশ্রম। আমি আপাতত বাইরে থেকে দেখাচ্ছি, ভেতর থেকেও একটু বাদে আমরা দেখিয়ে দেবো। বাইরে থেকে জুম করে দেখছি, একদম পাড়ে দাঁড়ানো আমরা, সেখান থেকে আমরা জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে এই হচ্ছে আশ্রমের জায়গা, বলতে নেই নিমপিটে থেকে অনেকটা বড় জায়গা নিয়েই এই আশ্রম কিন্তু রয়েছে। এই হচ্ছে আশ্রমের ভেতরের পরিবেশ, শান্ত সমাহিত। বিকেল হয়ে এসছে, এবার আমরা আস্তে আস্তে ফিরবো। কেমন লাগলো আপনাদের জার্নি? আপনারাও এখানে এসে কাটাতে পারেন কিছুটা সময়। এ ধরনের জার্নি আরো আসবে।
প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যত পারুন ভিডিওটা ছড়িয়ে দিন। এরকম জার্নি আপনাদের সঙ্গে আরো আমরা শেয়ার করব। ভেতরের জায়গাটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর জায়গা, আপনারা এসে এখানে কিছুক্ষণ আরামসে কাটিয়ে যেতে পারবেন। এখন আমাদের ফেরার সময় হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, 5টায় আশ্রম বন্ধ হয়ে যায়, তো আমাদেরও বেরিয়ে যেতে হবে। আশেপাশের প্রকৃতি এবং সবুজ আপনাদেরকে চিরকাল অ্যাট্রাক্ট করবে বলে আমার মনে হয়। এই যে মাতলা নদী, আমাদের মনে হয় এটাও একটা অ্যাট্রাকশন এখানকার। সো আসুন একবার ঘুরে যান আমাদের সঙ্গে, আপনাদেরও ডেফিনেটলি ভালো লাগবে। টাটা।